আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ধান ক্ষেত থেকে চলে আসছি ভিডিও নিয়ে। প্রবাসী জীবন, প্রবাসে থেকে যারা দেখেন না এগুলো, আজকে তাদেরকে দেখাচ্ছে এগুলো। তারা শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে কিভাবে ধান রোয়ার পরে কিভাবে উঠতেছে, দেখতে থাকুন। এই দিয়ে ধানের জন্য ফলটা পাল্টে দিয়ে রাখছে এখনই, যেন কোনো কিছু না বসে এই জায়গাত। জানেন না এটা কী কারণে দিছে? কমেন্ট করে জানাবেন। আমি জানি ধান যখন হয় তখন এগুলো দেয়, এরা কি কারণে ফলটা হাল্টে দিছে তাও জানি না। অনেকে দিয়েছে, মনে হয় ফাঁকির জন্য, এই জায়গায় বসার জন্য। ফলটা হাল্টে কী জন্য দিছে তাও জানি না। এই হলো ধান ক্ষেত আমাদের গ্রামের ধান খেতে মাঝখানে আমি আছি। এই যে এই ড্রেনটা দিয়ে পানি যায়, এই জায়গা দিয়ে পানি যাইতে যাইতে সব ক্ষেতে পানি যায় এই ড্রেনগুলো দিয়ে। এগুলো অনেক বড় করে করছে যেন পানি সবার কাছে যায়। এই যে ছাগল, এই যে এই সাইডে কেউ লাউ গাছ রুখছে খেতে মাঝখানে। এই মাটি অনেক উঁচা, এই জায়গার খেতে মাঝখানে লাউ গাছ রুখছে, এই দেখছেন। এই যে ছাগল আছে দুইটা এই জায়গাত, টাটকার হয়ে দেবেন দিয়ে ঘাস খাচ্ছে। জানি না পাবলিক কি মনে করে এই জায়গাত এত টাটকার হয়ে দিয়ে ছাগল বান্ধি দিয়ে গেছে। ছাগল পালতে হইলেও নিজের জায়গা যেমন লাগে, যেন ঘাস খাওয়ান যায়। এই সাইডটা ধান রোয়নি, উঁচা দেয়, পানি ঢুকে না, এই জন্য ধান রোয়নি। আর এই সাইডে ধান আছে, ধানগুলো লাল হয়ে গেছে। ধান না, ধানের রোয়াগুলো, ধান এখনো হয়নি। আর আপনাদের পাশে আছে আমি, সাকিব হৃদয়, প্রবাসী জীবন পেজ থেকে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবা। আমার সব ভিডিওতে ভয়েস নাই, কিছু কিছু ভিডিও আছে ভয়েস দেওয়া হয়নি। আপনাদের দোয়ায় কিছু ভিডিও ভয়েস দেই, সময় পাচ্ছি না, তারপরেও কিছু ভয়েস দিয়ে এডিট করি। আর এখন যেটা দেখতেছেন ডাইরেক্ট সরাসরি ভয়েস দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।